31শে জানুয়ারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের এক প্রশাসনিক বৈঠক করতে আসছেন সদর শহর বহরমপুর স্টেডিয়ামের ময়দানে। তাই শহর তথা জেলা জুড়ে ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। আর জেলা পরিষদের অডিটোরিয়াম হলে এক প্রস্তুতি আলোচনা সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর সাংগঠনিক সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার, মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক রবিউল আলম চৌধুরী, প্রাক্তন জেলা সভানেত্রী শাওনী সিংহ রায়, বিধায়ক সৌমিক হোসেন, বিধায়ক আব্দুল রাজ্জাক, বিধায়ক হুমায়ুন কবির, বহরমপুর পৌরসভার পৌরপতি নারুগোপাল মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিনা সুলতানা। এরপর নেতৃত্বরা মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক কার্যালয়ে আসেন। সেখানে তারা বিভিন্ন বাস ইউনিয়নের নেতৃত্বের সঙ্গে কথা বলেন। আমাদের প্রচুর বেনিফিশিয়ারিরা আসবে ওই সভায়, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য বাস মালিক এবং বাস ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে একযোগে নেতৃত্ব কথা বলেন, যাতে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক সভা কোনোভাবেই খামতি না থাকে। তার জন্য দুই সাংগঠনিক নেতৃত্বরা আজ একযোগে কাজ করেন। তারা বলেন, এই সভাকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলব। এবং সেই সঙ্গে আমাদের মঞ্চে রবিউল আলম চৌধুরী, এই জেলার চেয়ারম্যান সাংগঠনিক জেলা মুর্শিদাবাদের, পাশাপাশি দুজন বিধায়ক এখানে আছে, রাজ্জাক সাহেব, সৌমিক হোসেন, সভাধিপতি জেলা পরিষদের রুবিয়া সুলতানা, আমাদের প্রাক্তন দলের সভাপতি। দুজনে কিন্তু এক সপ্তাহ আগে এই জেলা ঘুরে গেছে। এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছে, সুতরাং এমন একটা জমায়েত আমরা উপহার দেব যাতে বহরমপুর সেদিন লোকে লোকারণ্য হয়ে যায়।